আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে দেখুন, পুলিশ হলে যদি সত্যিকারের প্রকৃত মানুষের বন্ধু হয়ে উঠতে চায় পুলিশ, তাহলে কিন্তু তারা পারে। আজকে আমরা দেখাবো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের জেঠিয়া থানা এবং জেঠিয়া থানার ওসি উত্তম সরকারের সুকীর্তি। আপনারা কয়েকদিন ধরেই দেখছিলেন ফেসবুক, টিভির পর্দায়, খবরের কাগজে যে একটি 27শে নভেম্বর সন্দীপ ঘোষ নামে একটি ছেলেকে এলাকার দুজন ডন শুভ্রনীল কিস্কু এবং জিৎ সরকার, শুভ্রনীল কিস্কু এবং জিৎ সরকার, এই দুজনের বিরুদ্ধে অত্যন্ত মারাত্মক অভিযোগ ওঠে। সেই অভিযোগটা হলো যে এরা একটা ত্রিকোণ প্রেমের জেরে, বুঝতে পারছেন, মানে একটা মেয়ের জন্য এই সন্দীপ ঘোষকে ডেকে নিয়ে এসে তাকে বেধড়ক মারধর করা হয়, গান পয়েন্টে রেখে তার মুখে প্রস্রাব করে দেওয়া হয়। ভাবতে পারছেন যে ত্রিকোণ প্রেমের মানে শেষ পরিণতিটা তো বহু ক্ষেত্রে দেখা যায়। জানেন যে কিভাবে শেষ পরিণতিটা হয়। এখানে তাকে বেধড়ক মারার পরে পুলিশের কাছে খবর আসে, জেঠিয়া থানা প্রথমে এদেরকে গ্রেপ্তার করে কোর্টে চালান দেওয়ার পরে কোর্ট থেকে তারা জামিন পেয়ে যান। বিজনেস হচ্ছে আর কলেজ কমপ্লিট করেছি। কলেজে পড়তে? আচ্ছা, এখন পড়া কমপ্লিট। কি হয়েছিল ঘটনা তোমার বন্ধুদের সঙ্গে? আমি স্যার বন্ধুর সাথে আমি বেরিয়েছিলাম, ঘুরতেই বেরিয়েছিলাম। হঠাৎ করে রাত্রেবেলা আমার ফোনে ফোন আসে যে যার সাথে আমি সম্পর্কে ছিলাম, তো হঠাৎ করে তার এক্স আমাকে ফোন করে বলে দেখা কর, ঝামেলাটা মিউচুয়াল করবে। ঝামেলা যে ওর সাথে অনেকদিন ধরে আমাকে বলছিল সরে যা সরে যা সরে যা। তোমার সাথে কারো ভালোবাসা ছিল? হ্যাঁ। কার সঙ্গে? ওই মেয়েটার সাথে। মেয়েটার নাম বল। নাম কি? দীপ্তিশা ব্যানার্জি। তো এবার হঠাৎ করে সেখান থেকে দাঁড়িয়ে হট করে বলছে, তো এবার হট করে ওই মেয়ে সাথে কোনো কন্ট্যাক্ট আমি রাখিনি, আমাকে বলেছে সরে যেতে। হঠাৎ করে সেই ছেলে এসে আগের দিন মানে 19 তারিখ রাতে এসে বাড়িতে অত্যাচার করে যায়। এই কারণে হ্যাঁ আগে আগে আমাকে স্যার ফোন করা হয়, আমি স্যার যাই। তোমার সঙ্গে কি ঘটনা হয়েছে? কারা মেরে কারা মেরে? স্যার আমাকে জিৎ সরকার আর সুব্রনীল কিস্কু বলে ছেলেটা মেরেছে। স্যার আমাকে ডেকেছে যে ঝামেলা মিউচুয়াল করবো বলে। এবার আমি বিএস মার্টের সামনে, তো অনেকবার ডেকেছে, আমি ফার্স্টে ফোন তুলিনি, তারপরে আবার যাওয়ার পর ফোনটা তোলা হয়। তো এবার আমি স্বর্ণদীপ বলে বন্ধুর সাথেই ছিলাম, তো আমাকে বারবার বলেছিল যেতে না। আমি ওখানে বললাম যে হাতে স্যার আংটি বাংটি ছিল স্যার। হ্যাঁ, ঘুষি মারে। হ্যাঁ, মুখে চাপ করে। কি করে? মুখে টয়লেট করে, গায়ের মধ্যে টয়লেট করে দেয় ওই ছেলে দুটো। আর ওই বন্ধু ওকে ঠেট্টামারি দিয়ে বাড়িতে পাঠায়,
ও বাড়িতে এসে মাকে দৌড়ে এসে বলে যে ও মেরেছে, আর আমাকে আর্মসের ভয় দেখানো হয় হয়তো ওখানে। অমানবিক একটা অত্যাচার, যেটা মুখে সাফ করে দেওয়া, হ্যাঁ তো মানে আদিম যুগের হ্যাঁ। কি বলবো? সমাজ মাধ্যমে এটা ভাইরাল হওয়ার পর কতটা লজ্জার মুখে পড়েছে? স্যার অনেকটা স্যার। মারলি কেন? মারলি কেন? হ্যাঁ, ছেলেটাকে মারলি কেন? হেই, বল বল বল। ভিডিও ভাইরাল করছো? মারলে কেন? জিৎ মারলে কেন? আর্মস করতে পেরেছিলে? তার মধ্যেই সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়ে যায়, যে ভিডিওটাতে দেখা যায় যে এই যে সন্দীপ ঘোষ, তাকে সেখানে বেধড়ক পেটাচ্ছে এবং ওই যেগুলো আমরা বললাম সেগুলো করছে, এবং নানান রকমভাবে তিনি বেঁচে থাকার জন্য তাদের কাছে আকুতি মিনতি করছে যে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এবার এখানেই কিন্তু টুইস্ট খবরের, যে এই যে পুলিশ, আমরা যার কথা বলছিলাম উত্তম সরকার, যখন এইরকম একটা ভিডিও বাজারে চলে আসে, সেই ভিডিওটা অবলোকন করেন উত্তম সরকার। আমরা এইরকমই পুলিশ চাই, ভুল হতে পারে, কিন্তু সেই পুলিশ পরবর্তীতে যে তাদের সংশোধন, সেই সংশোধন করে যদি দেখায় এবং সেই সংশোধনে যদি তাদেরকে যারা অপরাধ করছে সেই অপরাধীর কিনারা করে সঠিক বিচারের ব্যবস্থা করে, সেটাই হচ্ছে পুলিশ। এবার এদের দুজনকে ধরে এবার যখন আদালতে চালান দিলেন, ওই একই কেসে, যেটা তাকে মারধর করা, আগে তো হালকা মারধর করার ব্যাপার ছিল, তারপরে প্রস্রাব করে দেওয়া, তাকে খুনের চেষ্টা, এই সমস্ত ঘটনাগুলো যখন বেরিয়ে আসলো, এক মুহূর্ত সময় নষ্ট করেনি এই জেঠিয়া থানার ওসি সাব ইন্সপেক্টর উত্তম সরকার। তিনি কিন্তু তাদের কাছ থেকে যে অগ্নেয় অস্ত্র দিয়ে ওই সন্দীপ ঘোষকে হুমকি দেওয়া হয়েছিল, সেই অস্ত্র কিন্তু উদ্ধার করে। ভাবতে পারছেন যে একজন পুলিশ অফিসার, প্রথমে তো হালকা আসলো যে তাকে মারধর করেছে, কিন্তু যখন ভিডিও ভাইরাল হলো, সেই ভিডিও পুরোটা অবলোকন করে তারপর ব্যবস্থা নেওয়া, এটা কিন্তু একটা খুব ভালো কাজ বলে আমাদের মনে হয়েছে। এরপরে যখন তাদেরকে ধরার পরে কোথায় কোথায় কার্তুজ এবং রিভলভার লোকানো আছে, সবটা কিন্তু উদ্ধার করেন এই পুলিশ উত্তম সরকার এবং তার সহযোগীরা, যার ফলে কিন্তু এই ধৃতদের পরের বার যখন আদালতে চালান করেন, তাদের কিন্তু আর জামিন হয়নি। একটা পুলিশ অফিসারের এরকমই হওয়া উচিত, যে পুলিশ অফিসার কোনো মানুষকে মিথ্যা কেসে ফাঁসাবে না, যে পুলিশ অফিসার সত্য প্রতিষ্ঠা করার জন্য যতদূর যেতে হয় তিনি যাবেন। তাদেরই তো আমরা চাই যে আমাদের আইন রক্ষায়, আমাদের রাজ্য, আমাদের দেশে এমন পুলিশ থাকুক। দেখুন, আমাদের কিন্তু মনে হয়েছে এই ঘটনাটা দেখার পরে যে পুলিশকে ধরুন 24 ঘন্টার মধ্যেই আদালতে তুলে ধরতে হয়, সেই ক্ষেত্রে পুরো ঘটনাটা পুলিশের কাছে ওই সময়ের মধ্যে হয়তো নাও আসতে পারে। 24 ঘন্টার পরে আসার পরে আবার তাদেরকে গ্রেপ্তার করে, তদন্ত করে, কার্তুজ, রিভলভার উদ্ধার করে, আবার আদালতে চালান করে, তাদের জামিন আটকে তাদেরকে জেলে পাঠানো আইন অনুযায়ী, এটাই পুলিশের কাজ। কারণ একজন পুলিশ, তাকে যে খাকি উর্দিটা দেওয়া হয়, এই খাকি উর্দিটা তাকে দেওয়া হয় সত্য প্রতিষ্ঠার জন্য, সাধারণ মানুষের বিচারের জন্য, সাধারণ মানুষকে ভালো রাখার জন্য লড়ছে। এই দুর্নীতিবাজ কিছু পুলিশের মধ্যেও এই সমস্ত তরুণ প্রজন্মের পুলিশ অফিসাররা, তারা কিন্তু লড়ছেন পুলিশের ভাবমূর্তিকে উজ্জ্বল করার জন্য। আমরাও
তাদের যে এই ধরনের যে লড়াকু মনোভাব, সেই মনোভাবের পাশে আদর্শ তিতুমির পত্রিকাও রয়েছে। কারণ আদর্শ তিতুমির পত্রিকা কিন্তু সত্য ঘটনাই আপনাদের সামনে তুলে ধরে। আর সত্য ঘটনা তুলে কেন ধরে? কারণ আদর্শ তিতুমির পত্রিকার সাংবাদিকদের কোনো বাবুদের কাছে তাদের লেজুর বাঁধা নয়। যে ভালো কাজ করবে তার জন্য গলা তুলে কথা বলাই আমাদের আদর্শ। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আর যদি মনে করেন যে এই খবর যেটা আমরা দেখিয়েছি সেই খবরে এই পুলিশ অফিসার খুব ভালো কাজ করেছেন, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন। আর আপনাদের যা মনে আসে কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন, যে মানুষের জীবন যন্ত্রণার কথা কিন্তু তুলে ধরার জন্য আর কেউ না থাকলেও আদর্শ তিতুমির পত্রিকা কিন্তু রয়েছে। আদর্শ তিতুমির পত্রিকা কিন্তু মানুষের জন্য লড়াই চালাবে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই।